আল্লাহ প্রথমে নামাজের আলোচনা করেছেন, আবার শেষের দিকেও নামাজের যত্নের ব্যাপারে আলোচনা করেছেন। বোঝা গেল নামাজের বিকল্প অন্য কোনো ইবাদত করলেও কাজ হবে না, আগে নামাজ পড়তে হবে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। নামাজ ঠিকঠাক থাকলে সবগুলা ঠিক থাকবে, কিন্তু নামাজ নাই, আপনি অন্যান্য ইবাদত করছেন, পার পাইবেন না। এই জন্য আসুন প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ প্রথমে বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, যাদের মধ্যে 7 গুণ থাকবে। প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। 2 নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুগরিদুন, যারা ওয়াশার ক্রিয়া থেকে বিরত থাকে, যারা ওয়াহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে, অশ্লীল ওয়াহেতুক কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাদের সামর্থ্য আছে তারা যাকাত আদায়ে সক্রিয়, যাকাত তাদের উপর ফরজ হওয়ার সাথে সাথে গণনা করিয়া যাকাত আদায় করে। যেরকম সুবহানাল্লাহ। এরকম অনেক লোক আমাদের সমাজের মধ্যে আছে, তবে অধিকাংশ লোক হিসাব করিয়া যাকাত দেয় না। কিন্তু এমন আল্লাহ তাআলার নেককার বান্দারা আছেন যারা গণনা করিয়া সময় মতো যাকাত আদায় করে থাকেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান মানে হলো যেইগুলো ডাকিয়া রাখার জিনিস, যেইগুলো পর্দার মধ্যে রাখার জিনিস, সেইগুলারে আবৃত করিয়া রাখে, পর্দার ভিতর রাখে, বাহিরে রাখে না, কোনো অশ্লীল বেহায়াপনা কাজ করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে একটা সুযোগ দিয়েছেন, যাদের বিবি আছে, দাস আছে, তাদের সাথে পর্দা করানো লাগবে না, তাদের সাথে সব কিছু হালাল। এরপর আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু নিজেদের হালাল বিবি এবং দাসী ছাড়া যদি কোনো মুমিন অন্য কোনো মহিলাকে কামনা করে, অন্য কোনো মহিলা নিয়ে আকাঙ্ক্ষার বাসনা করে, সে হবে ফাউলাইকা হুমুল আদুন, ওরা হবে সীমা লঙ্ঘনকারী, ওরা হবে গুনাহগার। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপর আল্লাহ বলেন সফলকাম মুমিনের 6 নম্বরের গুণ হলো যে ওই মুমিন সফলকাম যে আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। দেখেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রাপকের আমানত তার কাছে পৌঁছিয়ে দাও। এবং ওয়া ইন হাকামতুম বাইনান নাসি, যখন তোমরা মানুষদের মধ্যখানে বিচার কার্য সম্পাদন করবা, ওয়া আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফের সাথে ন্যায়ের সাথে তোমরা বিচার কার্য সম্পাদন করো, তাহলে তুমি হইবা সফল কাম মুমিন। এরপর আল্লাহ 7 নম্বরের গুণ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজে বড় যত্নবান। প্রথমে আল্লাহ বলেছেন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ শেষের দিকে 7 নম্বর গুণে বলেছেন যারা তাদের নামাজে যত্নবান। বোঝা গেল প্রথমে আল্লাহ বলেছেন নামাজে খুশু খুজু অর্জনের কথা, আর শেষে বলেছেন যত্ন সহকারে নামাজ আদায় করা। যত্ন সহকারে নামাজ আদায় করার অর্থ কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি নবীজির একখানা হাদিস এনে উল্লেখ করেছেন। নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার অর্থ হলো যে নামাজের সময়ের ব্যাপারে, ওক্তের ব্যাপারে যত্নবান হওয়া, মানে সঠিক সময়ে নামাজ আদায় করা, নামাজ কাজা না করা, বিলম্ব করিয়া নামাজ আদায় না করা। এই জন্য বোঝা গেল সময় মতো যখন আজান হয়ে যাবে, যখন যেই টাইমে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে, সেই টাইমে সময় মতো জামাআতের সাথে নামাজ আদায় করা। এই জন্য
যদি নামাজের সময় পার হয়ে যায়, যদি আমরা দুই ওয়াক্তের নামাজকে একসাথে মিলাইয়া পড়ি, সেই নামাজ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উযরিন, মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উযরিন, যেই ব্যক্তি বিনা উজরে, কোনো উজর ছাড়া দুই ওয়াক্তের নামাজ একত্রে আদায় করলো, ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর, সে কবিরা গুনাহের দরজাসমূহের মধ্যে একটা দরজার মধ্যে প্রবেশ করলো। বোঝা গেল দুই ওয়াক্তের নামাজ বিনা উজরে একসাথে আদায় করলে কি হয়? কবিরা গুনাহ হয়। অথচ আমাদের মধ্যে আমরা অহরহ লোক আছি যারা একসাথে আমরা নামাজ আদায় করি, দুই ওয়াক্তের নামাজ, তিন ওয়াক্তের নামাজ দুমসে খোঁজা আরম্ভ করি। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা আছে, ওজর আছে, একদিন আপনার খোঁজা হয়ে গেল মানা যায়, 2 দিন কেন হবে, 3 দিন কেন হবে, 4 দিন কেন হবে? এই অভ্যাসটা আপনার মধ্যে কেন থাকবে? এই জন্য যাদের মধ্যে নামাজ কজা করার অভ্যাস আছে তাদের নামাজ দিয়া কোনো ফল পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, তোমরা নামাজের যত্ন করো, যত্নের সাথে নামাজ আদায় করো। যত্ন মানে কি? তুমি আমার গরখান যত্ন করিয়া রাখিও, গড়ের খাদ্য কোন ত্রুটি থাকতে পারবো নি? থাকতে পারতো না। এটার নাম হলো যত্ন। এই জন্য নামাজের বেলায় যত্ন হলো, নামাজের মধ্যে রুকু আছে, সাজিদা আছে, কওম আছে, জলসা আছে, এইগুলার ধীরে ধীরে সঠিকভাবে আদায় করা। যেই জায়গার মধ্যে যেই তসবিহাত পাঠের কথা বলা হয়েছে ধীরে ধীরে পাঠ করা, আর নামাজের দিকে মনোযোগ হওয়া, দুনিয়াবি সব জায়জামলা থেকে, কামকাজ থেকে মনকে একমাত্র নামাজের দিকে রুজু করা, যে আমি এমনভাবে নামাজ পড়ছি, আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি এমনভাবে নামাজ আদায় করছি যেন আমি আমার আল্লাহকে দেখছি। যদি আমার আল্লাহকে আমার চক্ষু দ্বারা, এই চামড়ার চক্ষু দ্বারা দেখা সম্ভব না হয়, তাহলে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এরকম মনোভাব নিয়ে নামাজ আদায় করবেন। সেই নামাজ হবে যত্ন সহকারে নামাজ আদায় করা, সেই নামাজ হবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। দেখেন নামাজ মানুষকে কীরকমভাবে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রাখে, নামাজের মধ্য দিয়া মানুষের জীবনটা পর্যন্ত পাল্টে যায়। এক খ্রিস্টান আমার আপনার নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে মদিনার মধ্যে আসছে। মোহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। একজন খ্রিস্টান হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিয়ে আমার আপনার নবীকে মারার জন্য মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর সামনে যে মাত্র হাজির হয়েছে আমার আপনার নবী, বিশ্ব নবী, যে কোনো ব্যক্তি নবীজির সামনে আসলে আল্লাহর নবী তার সাথে মুসাফাহা করতেন, মুআনাকা করতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ওই খ্রিস্টান ব্যক্তির দিকে তাকাইয়া তাকে ডাক দিয়ে বললেন, ভাই তোমার হাত তাকাইয়া দাও, মুসাফাহা করব। আল্লাহর নবী তার সাথে মুসাফাহা করলেন, মুআনাকা করলেন। ওই ব্যক্তিটাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। ওই খ্রিস্টান ব্যক্তি এবার আল্লাহর পয়গম্বরকে হত্যা না করিয়া ছইলা যায়। খ্রিস্টান ব্যক্তি তাকায় দেখে তার শরীরের মধ্যে মেশকে আম্বরের গ্রাণ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টান ব্যক্তি অবাক হয়ে যায়, খায় রেখায় আমি মুহাম্মাদের সাথে মাত্র আমি মুহাম্মাদের সাথে মুআনাকা করলাম, বুকটা মিলাইলাম, জড়াইয়া ধরলাম, মুহাম্মাদের শরীর থেকে গ্রাণ আসছে, মেশকে আম্বরের গ্রাণ। খায় রেখায় মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। এবার খ্রিস্টান ব্যক্তি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা না করিয়া সে চলে যায়। যখন সে চলে যায়, রাত্রিবেলা যখন ঘুমায়, স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর তার শিয়রের মধ্যে দাঁড়াইয়া গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী ওই খ্রিস্টানের শিয়রে মাথার কাছে দাঁড়াইয়া তার মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়ে বলেন, ও যুবক, তোমার অন্তর কি পরিবর্তন হয় না? তোমার মনটা কি পরিবর্তন হয় না? ও যুবক, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, কোন জিনিস দয়াময় আল্লাহ থেকে তোমাকে বিরত রাখলো, তোমাকে ফিরাইয়া রাখলো?
ও যুবক, কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ থেকে ফিরাইয়া রাখলো রে যুবক? তোমার মনটাকে একটা বারের জন্য পরিবর্তন করে না। এবার যুবক যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠিয়া অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। শুধু নবীজির সাথে দেখা করার কথা বারবার মনে হয়। আল্লাহর নবীর সামনে চলে যায়। আল্লাহর নবীর সামনে যেই মাত্র চলে গিয়েছে, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মাদুর রাসূল, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, রে খ্রিস্টান যুবক, তুমি কালিমা পড়ো, আমার তো কোনো বাধা নাই। ইসলাম এমন একটা মানবতার ধর্ম, কাউরে জোর করে মুসলমান বানাইতে চায় না। যার ইচ্ছা, নিজের ইচ্ছায় সে কালিমা পড়ে মুসলমান হইবে। ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না। ইসলাম কাউকে জোর জবরদস্তি কখনো করে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম হলো মানবতার ধর্ম। মুহতারাম হাজিরিন, এই জন্য একমাত্র ইসলামই হলো মানবতার ধর্ম। কাউরে ইসলাম গ্রহণ করতে জোর করে না। এমনকি নিষেধ করা হয়েছে যে তুমি কাউকে যে ইসলাম গ্রহণ করতে জোর করবা না। যদি কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে, এটা ভিন্ন কথা, তবে তাকে বুঝাইতে পারো ইসলামের ব্যাপারে। ইসলামের ব্যাপারে কী করা যায়? বুঝাইতে পারো, কিন্তু জোর করা যাবে না। এবার খ্রিস্টান আল্লাহর হাবিবের সামনে যেই মাত্র আসলো, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, ও খ্রিস্টান যুবক, তুমি কালিমা পরে মুসলমান হয়ে যেতে পারো, আমি নবীর কোনো বাধা নাই। খ্রিস্টান যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ব, ঠিক আছে, আমি মুসলমান হয়ে যাব, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি নামাজ পড়ব না। আমি মুসলমান হব, কিন্তু আমি নামাজ আদায় করব না। আমার পানের বাইরা, আল্লাহর নবী ডাক দেখো, যুবক, তুমি মুসলমান হয়ে যাও, তুমি নিজেই বুঝবে তুমি নামাজ না পড়ে থাকতে পারো কিনা। এই জন্য আল্লাহর পয়গম্বর তাকে বুকের সাথে জড়াইয়া নিলেন। আগে ইসলাম গ্রহণ করো, আগে কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, পরে বোঝা যাবে নামাজ পড়তে হবে কিনা। এবার খ্রিস্টান যুবক আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখিয়া, চরিত্র দেখিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। যখন কালিমা পরে মুসলমান হয়ে গেছে, নামাজ তো পড়ে না। সে তো আগেই বলছে আমি নামাজ পড়ব না, ঠিক, কিন্তু মুসলমান হতে পারি। আমার পানের ভাইয়েরা, যখন নামাজের আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব নামাজের দিকে এলান করে, খ্রিস্টান যুবক তাকায় দেখে সাহাবায়ে কেরাম দল বান্দিয়া বান্দিয়া, লাইন বান্দিয়া বান্দিয়া মসজিদ নববীর মধ্যে আসিয়া নবীজির পিছনে নামাজ আদায় করে। খ্রিস্টান যুবক হতভম্ব হয়ে যায়, খায় রে খায়, আমি মুসলমান কইলাম, তারাও তো মুসলমান, তারা দেখে নামাজ পড়ে, খায় রে খায়, আমি কেন নামাজ পড়ি না? নবীজির সামনে চলে যায়, নবী গো, আমি নামাজ পড়তে চাই, অনুমতি দিন। আল্লাহর নবী ডাক দেখেন, নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, নামাজ তো ভালো জিনিস পড়ো। এবার ওই খ্রিস্টান যুবক ডাক দেখে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো ঠিক, কিন্তু আমি ওযু করব না, আমি ওযু করব না। আল্লাহর নবী বলেন, নামাজ পড়ে ওযু করতে হবে না, পরে বোঝা যাবে তুমি ওযু না করে থাকতে পারো কিনা। এবার খ্রিস্টান যুবক সদ্য মুসলমান হইয়া নামাজ পড়ে, কিন্তু ওযু করে না। বলেন তো, ওযু না করলে নামাজ হইবনি? নামাজ কখনো হবে না। আমার পানের ভাইরা, অমনি মুহূর্তে খ্রিস্টান যুবক নামাজ পড়তে শুরু করছে। অমনি মুহূর্তে একদিন তাকায় দেখে ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার যখন ওযু করে, ভালো করে সুন্দর করে ওযু করে, হাতটা ভালো করে দয়, হাতটা কুনুই থেকে না ধুইয়া আর একটু উপর সাইড দিয়ে দয়। খ্রিস্টান যুবক আলীর কাছে চলে যায়, ও আলী, তুমি হাতটা কোনোই পর্যন্ত দৌড়ে তো চলতো, কিন্তু এত বেশি পরিমাণ কেন দৌত করো? হযরত আলী ডাক দেখো, রে খ্রিস্টান যুবক, জাননি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, আমি আলী নিজে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর মুখ থেকে আমি নিজে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, যারা ওযুর মধ্যে তার যতটুকু অঙ্গ দৌত করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই অঙ্গগুলা ঝলমল করতে থাকবে। ওযুর মধ্যে যতটুকু অঙ্গ দৌত করা হয়, কিয়ামতের দিন ওই অঙ্গগুলা ঝলমল করতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যে ওযু করি, আমাদের মুখ দুই, হাত দুই, পা দুই,
কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অজু করার অঙ্গগুলা জলমল করবে, হাজারো কোটি কোটি মানুষ আমাদেরকে দেখে চিনবে। ওরা হলো যারা দুনিয়ার নামাজ ছিল, যারা দুনিয়ায় নামাজ পড়তো অজু করিয়া, অজু করার কারণে তাদের চেহারার মধ্যে যে আলো জ্বলতে আছে, নূর চমকাইতে আছে। মুহতারাম হাজিরিন, এমন একটা মুহূর্তে ওই খ্রিস্টান আল্লাহর পয়গাম্বরের কাছে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনারা সাহাবীরা অজু করে আপনি নাকি বলছেন যে অজুর অঙ্গগুলা কিয়ামতের কঠিন ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, জলমল করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন থেকে ওয়াদা করলাম, আমি 5 ওয়াক্ত নামাজ অজু সহকারে ভালো করে অজু করিয়া খুশু হুজুর সাথে আদায় করার জন্য আপনার কাছে ওয়াদা করিলাম। যেরকম সুবহানাল্লাহ। নামাজ একটা মানুষের জীবনটা পাল্টায় দিতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, অজু নামাজের আগে আমরা অজু করে পবিত্রতা অর্জন করি। যে অজুর মধ্য দিয়া আমরা পবিত্রতা অর্জন করি, অজু না করলে সারা জীবন সেজদা দিলেও নামাজ কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অজু আমরা করব সুন্নত তরিকা মতো। আমরা আস্তে আস্তে যতটুকু অঙ্গ দৌত করতে হয় আমরা ভালো করে মনোযোগ সহকারে আমরা অজু করব। যার অজু ভালো হবে তার নামাজটাও ভালো হবে। এই জন্য নামাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর আগের শর্ত হলো আপনি অজুটা ভালো করে করতে হবে, আপনার অজু যাতে ত্রুটি মুক্ত হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল কাম মুমিনের 7 নম্বর গুণ হলো, যেই 7 গুণী মুমিন জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, যেই 7 গুণের সর্বশেষ গুণ হলো যে সে তার নামাজে যত্নবান হবে, যত্ন সহকারে নামাজ আদায় করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের রিওয়ায়াত, লম্বা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মাগাজির মধ্যে আলোচনা করেছেন। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আলোচনা আছে, লম্বা হাদিস। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন বেঈমানেরা মুশরিকেরা ধরে নিয়ে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এত নির্যাতন করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের কাছ থেকে 2টা রাকাত নামাজ ভিক্ষা চাইছিলেন। সেই নামাজ এত যত্ন সহকারে নামাজ আদায় করেছিলেন। সেই নামাজ দেখিয়া হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু খুবাইবের নামাজ দেখিয়া একজন মুশরিক যুবক হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মতো হলে মানুষের জীবন পাল্টা দিতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে সেই নামাজ। এই জন্য বিপদের মধ্যে পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত, আল্লাহর নবী বিপদের সম্মুখীন হইলে নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। সেই নামাজের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বান্দাবান্দিদেরকে মুক্ত করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বিপদের মধ্যে পড়বেন, পেরেশানির মধ্যে পড়বেন, কষ্টের মধ্যে পড়বেন, কিছু চাইবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আল্লাহর দরবারে আপনি চান, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সাঈদ ইবনে আমের আল জুমাহি, উনি ছিলেন হিমস নগরের একজন গভর্নর। হযরতে আমিরুল মুমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একটা শহরের গভর্নর ছিলেন সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সেই সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন মুশরিক। যখন মুসলমান হয়ে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উনি হিমসের গভর্নর হয়ে গেলেন। অমনি মুহূর্তে তাকে দেখা যায় হিমস নগর থেকে একদল যুবক আমিরুল মুমিন উমরের কাছে একটা চিঠি নিয়ে আসছে। ওগো আমিরুল মুমিন উমর, আমরা হিমসের মানুষেরা এত গরিব, আমরা ঠিকমতো খানা খাইতে পারি না, আমাদের মতো গরিব হয়তো আর অন্য কোনো এলাকার লোক না। ওগো আল্লাহর রসুলের সাহাবী আমিরুল মুমিন উমর, আপনি আমাদেরকে একটু বরাদ্দ দেন না, আমাদেরকে একটু সাহায্য করেন না, তহবিল থেকে বায়তুল মাল থেকে একটু সাহায্য করেন না। হযরত উমর ডাক দেয়, তাহলে লিস্ট দাও। 100 জনের একটা লিস্ট দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন সেই লিস্টের মধ্যে সর্বপ্রথম সাঈদ বিন আমের আল জুমাহির নামটা লেখা। অথচ গভর্নর, কিন্তু আমাদের সমাজের গভর্নর হইলে, সমাজের চেয়ারম্যান হইলে, এমপি হইলে শুধু চুরি আর চুরি, আর বাটফারি আর বাটফারি, নিজেও খাইব আর একজন
খাওয়াইব। কিন্তু নবীজির সাহাবী সাঈদ বিন আমের আল জুমাহি একজন গভর্নর, কিন্তু উনি 1 নম্বরের গরিব, উনার নামটা 100 জনের মধ্যে প্রথম লিস্টে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র সাঈদ বিন আমের আল জুমাহির কথা শুনলেন, আল্লাহর নবীর সাহাবী উমর সাঈদ বিন আমের আল জুমাহি হিমসের গভর্নরের কথা শুনলেন, সে 1 নম্বরের গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার একটা থলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে একজনকে দিয়া পাঠাইছেন, যাও হিমসের মধ্যে চলে যাও, সাঈদ বিন আমের জুমাহির কাছে দিয়া দিবা। যেই মাত্র একজন স্বর্ণ এবং মুদ্রা সাঈদ বিন আমের আল জুমাহির কাছে নিয়ে যায়, হযরত সাঈদ বিন আমের আল জুমাহি ওই তলে খুলিয়া তাকায়, দেখেন শুধু স্বর্ণ মুদ্রা দেখা গেছে। হযরত সাঈদ বিন আমের আল জুমাহি ওই স্বর্ণ মুদ্রা গুলা দেখিয়া জুড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহর আওয়াজ দিলেন। বলেন তো আমরা ইন্না লিল্লাহ পড়ি কোন দুঃসংবাদ পাইলে ইন্না লিল্লাহ বলা হয়? যখন কেউ মারা যায় মসজিদের মাইকে এলান দেওয়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ বিন আমের আল জুমাহি স্বর্ণ মুদ্রা উমরের কাছ থেকে হাদিয়া পাইছেন, খাওয়া জায়েজ আছে, এটা হাদিয়ার মাল। হযরতে সাঈদ বিন আমের আল জুমাহি ইন্না লিল্লাহি বললেন, উনার ঘর থেকে বিবি দৌড়ে আসছে গায়ে গায়, ও স্বামী আমার কি হইছে? আমিরুল মুমিনিন উমর কি মারা গেছে? হাল কুতিলা আমিরুল মুমিনিন উমর, উমর কি মারা গেছে? না না না। তাহলে কোন সাহাবী কি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে? না রে বিবি, না না না। ও স্বামী আমার আপনি ইন্না লিল্লাহ পড়লেন, কি হয়েছে? আমার পানের ভাইয়েরা, অমনি মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি ডাক, দেখো বিবি রে, আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে। এই যে তাকায় দেখো স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন উমর আমাদেরকে হাদিয়া দিছে, আমাদের ঘরের মধ্যে তো দুনিয়া চলে আসলো, আমরা তো আখিরাত পাইব না, দুনিয়া চলে আসছে। কেমন বয় ছিল আল্লাহর প্রতি। সাঈদ বিন আমের আল জুমাহি ডাক, দেখো বিবি আমার, ওই স্বর্ণ মুদ্রা এক্ষুনি গরিবদের মধ্যে বন্টন করে দাও। ওই স্বর্ণ মুদ্রা সাঈদ বিন আমের আল জুমাহির বিবি গরিবদের মধ্যে বন্টন করে দিলেন। যখন বন্টন শেষ হয়ে যায়, আমার পানের ভাইয়েরা, যেই ব্যক্তি স্বর্ণ মুদ্রা নিয়ে আসছিল ওই ব্যক্তি দৌড়ে চলে গেছে আমিরুল মুমিনিন উমর। এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছিলেন, সেই ব্যক্তি নিজে খাইল না, সে মানুষদেরকে গরিবদেরকে বন্টন করে দিয়ে দিয়েছে। এবার আমিরুল মুমিনিন উমর ডাক দেখো, ঠিক আছে আমি অমুক দিন তার কাছে যাব। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর এবার হিমসের মধ্যে চলে গেলেন। সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যায়, ডাক দেখো সাঈদ বিন আমের আল জুমাহি, তুমি ওই স্বর্ণ মুদ্রা কেন গরিবদের মধ্যে বন্টন করে দিলে? সাঈদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, ওগো আমিরুল মুমিনিন উমর, আমি সাঈদ বিন আমের আল জুমাহি ওই স্বর্ণ মুদ্রার লোভে পড়িয়া আমার দুনিয়া আমার আখিরাতটা বরবাদ করে দিতে চাই না। ওইগুলার লোভে পড়লে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি দুনিয়ার লোভে পড়তে চাই না, আমি আখিরাত চাই। দুনিয়ায় কষ্ট হোক, আমি আখিরাতের মধ্যে আরাম আয়েশ চাই। আমি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই। জুরে কোন সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, হযরত আমিরুল মুমিনিন উমর ডাক দেখো, ও হিমসের মানুষেরা, সাঈদ বিন আমের আল জুমাহিকে তোমাদের গভর্নর বানাইলাম, সেই ব্যক্তি গরিব লোক, তার ঘরে খানা নাই, সে কি দায়িত্ব সঠিকভাবে পালন করছে? তার ব্যাপারে কোনো অবজেকশন আসেনি? একজন ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, সাঈদ বিন আমের আল জুমাহি বড় ভালো ব্যক্তি, কিন্তু একটা সমস্যা আছে, সে প্রতিদিন অফিসে দেরি করে আসে, সময় মতো আসে না। হযরত ওমর ডাক দেখো, সাঈদ বিন আমের আল জুমাহি তোমার গভর্নর বানাইলাম, তুমি কেন লেট করে অফিসে যাও? সাঈদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, ওগো আমিরুল মুমিনিন উমর, জানেননি আমি সাঈদ বিন আমের আল জুমাহি একজন গভর্নর, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো খামলা বেটি নাই। আমার স্ত্রী যখন ঘরে কাম করে, আমি আমার স্ত্রীর কাজের মধ্যে সাথ দিই। জুরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজিরও সুন্নত, নবীজিও বিবিদের সাথে কাজে সাথ দিতেন। এই জন্য আমার পানের ভাইয়েরা, আরেকজন ডাক দেখো, গো আমিরুল মুমিনিন উমর, আমার একটা অভিযোগ আছে। সাঈদ বিন আমের আল জুমাহি সপ্তাহে একদিন কিন্তু অফিসের মধ্যে আসে না। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দেখো, কেন তুমি অফিসের মধ্যে একদিন যাও না, একদিন কেন মিস দেও? সাঈদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, গো আমিরুল মুমিনিন উমর,
আমার মাত্র একটা জামা, আমার মাত্র একটা কাপড়, আমি সারা সপ্তাহ একটা কাপড় পরিধান করি, সপ্তাহে একদিন আমার কাপড়টা ধুয়ে দিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকি, কাপড় শুকাইলে ওই কাপড় পরিধান করি। সুবহানাল্লাহ। একজন গভর্নর কিন্তু ঘরের মধ্যে কাপড় নাই। আমার পানের ভাইয়েরা, আরেকজন ডাক দেখো, আমার আরেকটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে আমার অভিযোগ হইল সাইদ বিন আমের আল জুমাহি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর ডাক দেখো, সাইদ বিন আমের আল জুমাহি, তুমি কেন মাঝে মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, এই কথাটা যদি আপনার সামনে আমি এখন বলি, আমি এখন অজ্ঞান হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দেখো, বলতে হবে। এবার সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর, যেই দিন বেঈমান মুশরিকেরা নবীর সাহাবী হযরত খুবাইব, একজন টকবগে যুবক সাহাবীকে তারা ধরে নিয়ে যায়। কয়েকজন সাহাবীকে ধরে নিয়েছিল। জয়েদ ইবনে দাসান, আব্দুল্লাহ ইবনে তারিক সহ কয়েকজন সাহাবা একরামকে ধরে নিয়ে যায়। সবাইরে রাস্তার মধ্যে হত্যা করলো। হযরত খুবাইবকে তারা ধরে নিয়ে একটা জেলের মধ্যে, একটা বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন হযরত খুবাইবকে তারা ধরে নিয়ে খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাইবে আর মুসলমানদেরকে দেখাইবে ইসলাম গ্রহণ করার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তারা এই নজরাটা দেখাইবে যার জন্য খুবাইবকে তারা ফাঁসিতে ঝুলাইবে। যখন ফাঁসিতে ঝুলাইবে তখন তারা খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। কতদিন চলে যায়, নবীর সাহাবী খুবাইবের খানা দেয় না, পানি দেয় না, অনেক দিন হয়ে যায়। ওই বাড়ির নেতার একজন মেয়ে ছিল, যার নাম হলো জয়নব অবাক হয়ে যায়, একজন যুবকরে খানা দেয় না, কিন্তু এরপরে কেমনে জিন্দা থাকে। হযরতে জয়নব উনি পরে মুসলমান হয়েছেন। উনি একদিন তাকায়া জানালার ফাঁক দিয়ে তাকায় দেখেন হযরতে খুবাইব, উনার চেহারার সামন থেকে, মুখের সামন থেকে টাটকা আঙ্গুর ফারিয়া খাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ, ওগুলা সাধারণ কোন আঙ্গুর না, জান্নাতি আঙ্গুর। আমার পানের ভাইয়েরা, জয়নব পরে মুসলমান হয়ে গেছেন। হযরতে সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর, যখন কাফেররা মুশরিকেরা খুবাইবকে ধরে নিয়ে যায়, খুবাইবকে তারা ফাঁসির মধ্যে ঝুলাইবে। যখন তারা ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যায়, নবীর সাহাবী, যুবক সাহাবী খুবাইবকে তারা নিয়ে দুইটা হাতকে টানাইয়া লোহার কাষ্ঠের মধ্যে রাখিয়া ফেরাক মারলো। দুইটা হাতের মধ্যে ফেরাক মারলো, পায়ের মধ্যে ফেরাক মারলো। এরপর আমি যখন মুশরিক ছিলাম, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, বেঈমানদের মধ্যে থেকে আমি একজন ছিলাম। আমি সাইদ বিন আমের আল জুমাহি, আমি তাকায় দেখলাম বেঈমানেরা হযরতে খুবাইবের পায়ের মধ্যে ফেরাক মারিয়া একটা লোহা নিয়া, মা বোনেরা যেরকমভাবে মলব্বা বানায় কুমড়ার মধ্যে লাঠি দিয়া গাওয়ে মরব্বা বানায় নিক, এরকমভাবে একটা লোহা দিয়ে আল্লাহর নবীর সাহাবী খুবাইবের পর আঘাতের পর আঘাত করতে থাকে। খুবাইবের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। হযরত খুবাইব এত কষ্ট করেছেন ইসলামের জন্য। আমার পানের ভাইয়েরা, এক পর্যায়ে বেঈমানরা ডাক দেখো, ও খুবাইব, তোমার একটা শর্তে মাফ করে দিতে পারি, প্রাণ ভিক্ষা দিতে পারি। শর্ত কি? যদি তুমি এই কাজটা করতে পারো, মুহাম্মদকে গালি দিতে পারো, যেরকম নাউযুবিল্লাহ। অথবা তারা বলেছে, যদি তোমার জায়গায় মুহাম্মদরে আমরা ফাঁসিতে ঝুলাই, তুমি যদি রাজি থাকো, তোমার আমরা ক্ষমা করে দিব। খুবাইব ডাক দেখো, বেঈমানেরা, ও মুশরিকেরা, শুনে রাখো, আমি খুবাইব যদি লক্ষ কোটি বার ফাঁসিতে ঝুলি একটা মুহূর্তের জন্য, আমার নবী ফাঁসিতে ঝুলবেন তা আমি কখনো মেনে নিতে পারি না। সর্বশেষ মুশরিকরা ডাক দেখো, খুবাইব, তোমার মরার আগে, ইন্তেকালের আগে কোনো শেষ আকাঙ্ক্ষা আছে না? বলে, আমার আছে আকাঙ্ক্ষা, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এটাই আমার শেষ আকাঙ্ক্ষা। বেঈমানেরা ডাক দেখে, যাও তুমি 2 রাকাত নামাজ পড়ো, তাড়াতাড়ি কিন্তু পড়বা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের মধ্যে গিয়া ভালো করে রুকু সিজদা দিয়া 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। ফাঁসির কাছে আসলেন। বেঈমানেরা ডাক দেখো, খুবাইব, তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ আদায় করলে? এত তাড়াতাড়ি, এত স্পিডে কেন নামাজ আদায় করলে?
খুবাইব ডাক দেখো বেঈমানেরা, আমি কিন্তু তাড়াতাড়ি নামাজ আদায় করি না। আজকে কেন নামাজ আদায় করছি জানো নি? যদি আমি বিলম্ব করি তোমরা মনে করবে আমি আমার ফাঁসির কাষ্ঠে ঝুলব, এই বয়ে মৃত্যুর বয়ে আমি নামাজের মধ্যে দেরি করছি, এই জন্য আমি নামাজের মধ্যে দেরি করলাম না। তোমরা আমার ফাঁসির কাষ্ঠে ঝুলাও, কোনো অসুবিধা নাই। আমি আমার মাওলার সাথে কথোপকথন করেছি, যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, হযরত খুবাইবকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া হত্যা করলো, যেরকম নাউযুবিল্লাহ। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো গো আমিরুল মুমিনিন উমর, যখন তারা খুবাইবকে তারা হত্যা করলো, খুবাইবের নামাজটা আমি নিজের চোখে দেখতেছিলাম। এত সুন্দর করে খুবাইব নামাজ আদায় করেছে, এত সুন্দর করে রবের সাথে কথা বলেছে। আমরা দুনিয়ার জমিনে লাত মানাত উজ্জার হুবলের সামনে মাথা নত করি, হুবলরে দেখিয়া দেখিয়া লাত মানাত উজ্জারে দেখিয়া দেখিয়া আমরা সাজদা করি, তাদের পূজা করি। কিন্তু খুবাইব তার মালিকরে না দেখিয়া সামনে না নিয়ে এমনভাবে রুকু সাজদা করেছে, মনে করছে যে তার মালিক তার সামনে এত সুন্দর করে নামাজ পড়ছে। আমি যখন বাড়িতে চলে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে যাই, খাই রাখা শুধু খুবাইবের কথা আমার মনে পড়ে, কি সুন্দর নামাজ পড়লো। যখন সকাল হয়ে যায় আমি আল্লাহর নবীর সামনে চলে যাই, ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বেঈমানেরা খুবাইবের এমনভাবে হত্যা করলো, মরার আগে খুবাইবের 2 রাকাত নামাজ দেখলাম। সেই নামাজ দেখিয়া আমার অন্তর শুধু হাহাকার খায় রেখায়। যদি আমি মুসলমান হতে পারতাম, কতক্ষণ আমি মুসলমান হব, আমিও খুবাইবের মতো আমার রবের সামনে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরত খুবাইবের নামাজ, খুবাইবকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া মারলো, হত্যা করলো। হযরত খুবাইবের সেই খবরটা যখন বেঈমানেরা খুবাইবকে তারা হত্যা করলো, ফাঁসির কাষ্ঠে ঝুলাইলো, নবীজি কিন্তু সেই খবরটা জানে না। এমনকি মুহতারাম হাজিরিন, হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন, যে বেঈমানেরা তাদেরকে ধরে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তারিক, যায়েদ ইবনে দাসানা এবং খুবাইব, বুখারীর রিওয়ায়াত, এদেরকে যখন ধরে নিয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে দাসানাকে যখন তারা হত্যা করলো, হযরত আব্দুল্লাহ ইবনে দাসানা তখন কান্না করে আর ডাক দেখো, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাদের খবরটা আমাদের নবীজির কান পর্যন্ত পৌঁছে দিও, যেরকম সুবহানাল্লাহ। কত আক্ষেপ যে নবীজি জানে না, তারা নবীজির সাহাবায়ে কেরামদেরকে হত্যা করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবীরা দিন প্রতিষ্ঠার জন্য কতই না কষ্ট করছেন। দেখেন তাকায়া নামাজ, খুবাইবের নামাজ সাঈদ বিন আমির আল জুমাহির জীবনটা পরিবর্তন করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নামাজ একজন খ্রিস্টানের জীবন পরিবর্তন করে দিয়েছে। খ্রিস্টান মুসলমান হয়ে যায়। এই জন্য নামাজের মতো পড়বেন, খুশু খুজুর সাথে নামাজ পড়বেন, যত্ন সহকারে নামাজ পড়বেন। আপনার নামাজ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবে। এই জন্য আল্লাহ বলেন যে যাদের মধ্যে 7ম নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যাদের নামাজ হবে যত্ন সহকারে, যারা তাদের নামাজের মধ্যে যত্ন সহকারে নামাজ আদায় করে, যারা তাদের নামাজের যত্নকারী, তাদের নামাজ তাদেরকে শুধু দুনিয়ার মধ্যে শান্তি দিবে না, পরকালেও শান্তি দিবে। যাদের মধ্যে 7 গুণ থাকবে তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, একটা মুহূর্তের জন্য জান্নাত থেকে বের হতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের আপ্যায়নের জন্য রয়েছে, তাদের সম্মানের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের উদ্যান। আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া, উঁচু উঁচু বালাখানা দিয়া, বিভিন্ন নাজ নামত দিয়া, ফল ফ্রুট দিয়া, যা চাইবে সে যখন যা চাইবে, যদি তার মন চায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, অন্তরের মধ্যে কল্পনা করবে, লিফটের মধ্যে থেকে ওই জায়গার মধ্যে নিয়ে যাবে। এত সব নাজ নিয়ামত আল্লাহ মুমিনদেরকে দান করবেন তাদের নেক আমলের বদৌলতে। আপনারা নেক আমল করতে রাজি আছেননি? ইনশাল্লাহ নামাজ পড়বেন মুহতারাম হাজিরিন। এই জন্য আমরা অনেকে আছি নামাজ পড়ি না, আমাদের জীবনে নামাজ নাই, আমরা নামাজ ছাড়তেছি, অহরহ নামাজ ছাড়তেছি, কোনো আমরা নামাজ পড়ি না। লজ্জার কিছু না, নামাজ নিয়ে লজ্জা করবে না। দেখেন না নবীর সাহাবীদের নজরানা, তাদের নামাজের কারণে বেঈমানরা মুসলমান হয়ে যায়। আপনার আমার নামাজ যদি ঠিক থাকে, আপনি আমি খুশু খুজুর সাথে নামাজ যদি আদায় করি, ইহুদি বেঈমানরা মুসলমান হয়ে যেতে পারে। আপনার আমার নামাজ আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই জন্য এখন থেকে নিয়ত নিয়া আপনি
আপনারা নামাজ পড়বেন। মসজিদ বানানো হয়েছে নামাজ পড়ার জন্য, মসজিদের মধ্যে মুসল্লি নাই, মসজিদ বানাইয়েই বা কী হলো? এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য এখন থেকে নিয়া আমরা ঠিকমতো নামাজ আদায় করবো। এক ওয়াক্ত নামাজও আমরা ছাড়ব না, এই ওয়াদা করেন। কারণ কোন দিন কার মৃত্যু হয়ে যাবে আমরা কেহ জানি না। মৃত্যু হয়ে গেলে আফসোস করবেন, আফসোস করবেন, কিন্তু আপনি আফসোস করবেন কোনো কাজ হবে না। এই জন্য সময় আর পাইবেন না, সময়ের আঁকড়ায় ধরেন। সময় কার জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতে চলতে আছে। সময়ের মূল্যায়ন করেন, সময়ের মূল্যায়ন করেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজে যে যত্নশীল, যারা সময় মতো নামাজ আদায় করে, যারা সময় মতো, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে যথা সময়ে নামাজ আদায় করতে হবে। এই জন্য সময়ের মূল্যায়ন করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু ওয়াজ করলে হবে না, আপনাকে আমাকে আমল করতে হবে। না হয় এই ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি বুঝছেন না, আপনার কবর আপনি খাইলেন, আপনি কবরে একাই শাস্তি পাইবেন, আপনার শাস্তি আমি পাবো না। এই জন্য এখনও সময় আছে, যারা আমরা নামাজ পড়ি না অন্তত নামাজ পড়া শুরু করি। আজকে থেকে নিয়ে আমরা নামাজ পড়া শুরু করি। আরেকটা কথা লক্ষণীয়, আমরা জুমার নামাজের পরে শেষে দেখা যায় যে বাদাল জুমা আমরা 4 রাকাত সুন্নত নামাজ না পড়ি আমরা দূরে চলে যাই। অধিকাংশ যুবক দেখছি যে নামাজটা শেষ হতে না হতে তারা দূরে চলে যায়। অথচ এই সুন্নতটা তো পরে আপনার জন্য জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নত আদায় করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলছেন সেই সুন্নত আদায় করার জন্য। সেই সুন্নত আদায় না করলে তো আপনি গুনাহগার হচ্ছেন। অনেক লোক আছে খুতবার সময় নামাজ পড়ে যে কাবলাল জুমা সুন্নত 4 রাকাতের সুন্নত, এটা ফরজ না ওয়াজিব না, কিন্তু খুতবা শোনা তো ওয়াজিব। এই জন্য আগেই মসজিদের মধ্যে চলে আসবেন, আসিয়া আপনি যথা নির্ধারিত সময়ে সুন্নত আদায় করবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন, এরপর নামাজ আদায় করবেন। ভালো করে যত্ন সহকারে আপনি আপনার জুমার নামাজটা আদায় করেন। আল্লাহর কাছে আপনি এরপর যা চাইবেন, যেই দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। আপনার আমার দোয়া কেন কবুল হয় না? আমরা সেই পরিমাণ ইবাদত করতে পারি না। আমাদের আমল, আমাদের তাকওয়া তেমন না। যার তাকওয়া তেমন হবে, আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যাদের মধ্যে তাকওয়া থাকবে তারাই হইবে কামিয়াব, তারাই হইবে সফল কাম। তাকওয়া ব্যতীত কোনো ব্যক্তি সফল কাম হতে পারে না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহর কালাম বলে নিশ্চয়ই মুত্তাকিরা হবে কামিয়াব, মুত্তাকিরা হবে কামিয়াব। কিন্তু যারা মুত্তাকি হবে না তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। এই জন্য মুহতারাম হাজিরিন, মুত্তাকি হন, দুনিয়াতে আরাম পাইবেন, আখিরাতে আরাম পাইবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন।